রাতে ঘুমানোর পূর্বে মাত্র 3টি ছোট সূরা পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আপনার ঘরের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা হবে না। এত বেশি ধন সম্পদ টাকা পয়সার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে এবং আপনার পরিবার সংসার থেকে সব অভাব অনটনগুলোকে দূর করে আপনার জন্যে রিজিকের দরজা, বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আপনাকে আল্লাহ ধনী বানাবে। এমনকি যেই রাত্রিতে আপনি 3টি সূরা পাঠ করে ঘুমাবেন, সারা রাত পর্যন্ত আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবে, সারা রাত পর্যন্ত ফেরেশতা আপনাকে পাহারা দিবে এবং সেই ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। এমনকি পৃথিবীর কোনো শক্তি, কোনো জিন, কোনো ভূত, কোনো বোবা আপনাকে সে রাত্রিতে ক্ষতি করতে পারবে না। সে ফেরেশতা আপনাকে পাহারা দিয়ে নিরাপদে রাখবে। আল্লাহু আকবার। এমনকি নবীজি বলেছেন এই 3টি সূরা পাঠ করে ঘুমাতে পারলে আপনার ঘরের মধ্যে ছিনতাই, ডাকাতি, চুরি কোনো কিছুই হবে না, আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি রাতে তো অবশ্যই ঘুমান, ঘুমানোর পূর্বে, ঘুমানোর আগে ওযু ছাড়াও এই 3টি ছোট সূরা পাঠ করে ঘুমাতে পারেন। আপনারা আজ থেকে ঘুমানোর পূর্বে এই 3টি সূরা পাঠ করে ঘুমাবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীজিও এই 3টি আমল করে রাতে ঘুমাতেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে আপনি এই 3টি ছোট সূরা পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন একেবারে দূর করে দিবে। টাকা পয়সা রাখার জায়গা পাবেন না, এত বেশি রিজিক আল্লাহ দিবে। এমনকি সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে আপনাকে পাহারা দিবে। পৃথিবীর কোনো শক্তি, জিন, ইনসান কোনো কিছুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের শক্তি এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে দুনিয়া পশ্চাৎবরণ করেছে, দুনিয়া আমার থেকে চলে গিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আমি দুনিয়া পাই নাই। তখন আল্লাহর রাসূল এই ছোট্ট সূরাটি, ছোট্ট দোয়াটি, সূরাটি পড়ার জন্য বলেছেন। এই ছোট্ট সূরাটি পড়ার কারণে সেই সাহাবী এত ধনী হয়েছেন, টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা হয় নাই। আল্লাহু আকবার। আপনিও ধনী হবেন এই ছোট্ট সহজ সূরাটা পড়ে আপনি ঘুমাতে পারলে। আমার আল্লাহর কাছে সব আছে, কি প্রয়োজন আপনার? আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেয়, যাকে ইচ্ছা তার কাছ থেকে আবার রিজিককে ছিনিয়ে নেয়, যাকে ইচ্ছা সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে আল্লাহর, সমস্ত খাজানাগুলোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমি বলবো, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, ওযু না করেও আপনি আমলটি করতে পারেন, আবার ওযু করেও আপনি আমলটি করতে পারেন। ওযু করে করতে চেষ্টা করবেন, ওযু না করে করলেও কোনো সমস্যা নেই। ওযু করে করলে দ্রুত আমলটা কবুল হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। রাতের বেলা তাহলে আপনাকে আমলটি করতে হলে এশারের নামাজ পড়তে হবে। অনেকে আছে এশারের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমল করে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আমল করলে আল্লাহ তাআলা আমলকে কবুল করে, আল্লাহ তাআলা গ্রহণ করে, মনের আশা পূরণ করে। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ছেন আর 1 ওয়াক্ত পড়েন নাই,
তাহলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নামাজি ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। তাহলে অবশ্যই আপনি এশার নামাজটা সময় মতো আদায় করবেন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, পুরুষ আর মহিলা মা বোনেরা বাড়িতে, এবং ফজরের নামাজটা জামাতের সঙ্গে পুরুষ আর মহিলা মা বোনেরা বাড়িতে সময় মতো আদায় করবে, সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, সারা রাত পর্যন্ত নফল নামাজ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলবো, অবশ্যই আপনারা এশারের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজই পড়বেন ইনশাআল্লাহ। এখন থেকে আর নামাজগুলো বাদ দিবেন না। তাহলে আপনি আমলটি করতে হলে এশারের নামাজের পরে যেই কোনো সময় ঘুমানোর পূর্বে করলেই চলে, অথবা এশারের নামাজের পরপরও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এশারের নামাজের পরে যেই কোনো সময় ঘুমানোর আগে 1 নম্বরে যেই ছোট্ট সূরাটি আপনি পাঠ করবেন, সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরাটা। আল্লাহু আকবার। আপনি সূরাতুল ইখলাস কম পক্ষে 3 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহর নবীজি বলেছেন, 3 বার সূরা ইখলাস পাঠ করে যে ব্যক্তি ঘুমাতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয় 3 বার সূরা ইখলাস পাঠ করলে। একবার সূরা ইখলাস পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 সিপারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ 20 সিপারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর পূর্বে এশারের নামাজের পরে আপনি অবশ্যই কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করে আপনি ঘুমাবেন। এমনকি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাতে পারেন, তাহলে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, বিল্ডিং, একটা বাড়ি আল্লাহ তৈরি করে দিবে। 20 বার তেলাওয়াত করলে 2টা প্রাসাদ হয়ে যায়। যত সূরা ইখলাস পড়বেন ততই সওয়াব, ততই ফজিলত। আল্লাহু আকবার। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, দুনিয়া আমার থেকে পশ্চাত্য বরণ করেছে, দুনিয়া আমি পাই না, টাকা নাই, পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সহজ আমল আছেনি যে আমলটি করলে আমি ধনী হতে পারবো, অভাব অনটন আমার দূর হয়ে যাবে? আল্লাহ রসুল বলেছেন, হ্যাঁ, সহজ একটি আমল আছে। তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবা, তুমি বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করবা। মানে ঘরের মধ্যে যখন আসবা, ঘরের মধ্যে যখন থাকবা, একটু বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। সেই সাহাবী ঘরের মধ্যে যখনই আসে তখনই সূরা ইখলাস পাঠ করে, একটু পর পর সূরা ইখলাস পাঠ করে। আল্লাহ তাআলা সেই সাহাবীকে ধনী বানিয়ে দিয়েছেন, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিয়েছেন, টাকা পয়সার কোনো অভাব নাই, ধনী বানিয়ে দিয়েছেন আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই সূরাতুল ইখলাস আপনি ঘুমানোর পূর্বে পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি ভালোবেসে। আল্লাহর নবীজি বলেছেন, সূরাতুল ইখলাসকে ভালোবেসে পড়ার কারণে সূরাতুল ইখলাসের এই ভালোবাসাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সূরাতুল ইখলাসের অনেক ফজিলত, মানে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, আল্লাহর মাকে, বাবাকে, ভাইকে, আল্লাহর স্ত্রীকে, মানে এগুলো কাফেররা আল্লাহ রসুলকে প্রশ্ন করত,
তো আল্লাহ তাআলা একটি সূরা ইখলাস নাজিল করে বলে দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মা নাই, বাবা নাই, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ একেবারে শিরিক থেকে মুক্ত, আল্লাহ এক। আল্লাহ পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন এই সূরা ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন সে এক আহাদ, আল্লাহ হুস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর প্রয়োজন তিনার হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। তাহলে তিনি বাবাও না, কারো ছেলেও না। তাহলে এই সূরাতুল ইখলাসের মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহর পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন। এই জন্যে সূরাতুল ইখলাসকে একটু বেশি বেশি মহাব্বত করবেন, দিনের বেলাও মাঝে মধ্যে একটু বেশি বেশি পড়বেন সূরাতুল ইখলাস। আপনি ধনী হয়ে যাবেন, অভাব দূর হবে, আপনার ঘরের মধ্যে আল্লাহ টাকা পয়সা দিবে। ঘুমানোর পূর্বে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। 2 নম্বরে, ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন কমপক্ষে 1 বার। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াতটা আপনি যদি ঘুমানোর পূর্বে 1 বার পড়তে পারেন, মুখস্থ না পারলে দেখা দেখা পড়বেন, দেখা দেখা পড়লেও হবে। যদি 1 বার পড়তে পারেন, সারা রাত পর্যন্ত আল্লাহ একজন ফেরেশতাকে আপনার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য দিয়ে দিবে, এবং সারা রাত পর্যন্ত সে ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আপনি ঘুমিয়ে থাকবেন, এবং আপনার ঘরের মধ্যে চোর ডাকাতি কোনো কিছুই হবে না, আল্লাহ হেফাজত করবে। নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরেও এই আয়াতুল কুরসি, এই সূরা বাকারার 255 নং আয়াতটা যে ব্যক্তি তেলাওয়াত করবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য নাই। শুধু একটা দেয়াল আছে, একটা পার্থক্য আছে, দেয়াল, আর সেই দেয়ালটার নামই হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করছে না, এই জন্যে জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। আল্লাহু আকবার। এই জন্যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও আয়াতুল কুরসি পড়বেন, এবং বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে 1 বার আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। শরীরটাও বন্ধ হবে, ঘরটাও বন্ধ হবে, চুরি ডাকাতি থেকে, জিনের আক্রমণ থেকে, সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনি 1 বার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আয়াতুল কুরসি আমি একটিবার পাঠ করে শোনাচ্ছি আপনাকে, আপনারা শুনুন, এবং যারা পারেন আমার সঙ্গে একটিবার পাঠ করুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হবে। আল্লাহ রসুল বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আয়াতের দিক দিয়ে সব থেকে শক্তিশালী আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সকলে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমার সঙ্গে একটিবার পাঠ করুন। যারা পারেন না চুপ করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন অথবা শুনেছেন মনোযোগ সহকারে। এভাবেই আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন যদি পারেন। মুখস্থ না পারলেও কোনো সমস্যা নেই, আপনি দেখে দেখে পাঠ করবেন, তাহলে চলবে ইনশাআল্লাহ।
তাহলে 2 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করে আপনি ঘুমাবেন। অনেকে রাতের বেলা বোবায় ধরে জিনে ধরে, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে জিনে ধরবে না। বা আয়াতুল কুরসি যদি আপনাকে জিনে ধরে, যদি আপনাকে বোবায় ধরে, আপনি আয়াতুল কুরসি পড়লে সাথে সাথে বোবা শয়তান চলে যায়। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ কমপক্ষে একবার পাঠ করে ঘুমাবেন। দুরূদ শরীফ যদি দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদরা পারেন, কমপক্ষে একবার হইলেও পাঠ করে ঘুমাবেন। কারণ একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত রাত্রে নাজিল হবে সাথে সাথে, এবং নবীজি আপনার জন্য দোয়া করবে। এবং এভাবে রাত্রে পাঠ করতে থাকলে এক রাত্রি না এক রাত্রি অবশ্যই আল্লাহ রসুলকে আপনি স্বপ্নে দেখবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি দুরূদ পাঠ করে তার সঙ্গে আমার দিদার হবে, দেখা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। 10টা রহমত নাজিল হয় একবার দুরূদ শরীফ পাঠ করলে, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়। নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আপনার নাম, আপনার বাবার নাম পৌঁছে দেওয়া হয়। আপনার জন্য নবীজি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করে দেয়। এই জন্যে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কমপক্ষে একবার। দুরুদ ইব্রাহিমটা নামাজের দুরুদরা এভাবে, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে ইনশাআল্লাহ তারপরে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পূর্বে বিছানাটাকে ঝেড়ে সুন্দর করে 3 বার আপনি দোয়াটা পড়ে ঘুমাবেন যদি পারেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এভাবে পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ডান কাত হয়ে। তারপর যখন ঘুম থেকে জাগ্রত হবেন আপনি এভাবে পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি না পারেন আপনি ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। ঘুমানোর পূর্বে যদি আপনি 3টি সূরা পাঠ করে ঘুমাতে পারেন, টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো পাবেন, আসবে, আল্লাহ দিবে। 1 নম্বরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করে ঘুমাবেন। 2 নম্বর আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াতটা পাঠ করে আপনি ঘুমাবেন। 3 নম্বরে একবার কমপক্ষে দুরূদ শরীফ আপনি পাঠ করে ঘুমাবেন। 3 বার সূরা ইখলাস, একবার আয়াতুল কুরসি, একবার দুরূদ শরীফ পাঠ করে অবশ্যই আপনি ঘুমাবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।